ভাবুন তো, একটি আধুনিক যাত্রীবাহী বিমান, ভেতরে ২৩৯ জন মানুষ, পাইলটের সামনে অত্যাধুনিক যন্ত্রপাতি, মাটিতে রাডার, আকাশে স্যাটেলাইট, সবকিছুই আছে। তবুও সেই বিমানটি এমনভাবে অদৃশ্য হয়ে গেল যেন পৃথিবী থেকে কেউ সেটিকে মুছে দিয়েছে। ঘটনাটি ঘটেছিল ২০১৪ সালের ৮ মার্চ। বিমানটির নাম ছিল মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370। সেদিন রাতে বিমানটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করে। বিমানে ছিলেন ২৩৯ জন, যাত্রী ও ক্রু মিলিয়ে। শুরুতে সবকিছু স্বাভাবিক ছিল। বিমানটি আকাশে উঠল, পাইলটদের সঙ্গে মাটির নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগও চলছিল। কিন্তু উড্ডয়নের প্রায় ৪০ মিনিট পর ঘটে এমন কিছু যা পরবর্তী বহু বছর ধরে পুরো পৃথিবীকে একটি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। MH370 এর যোগাযোগ হঠাৎ বন্ধ হয়ে যায়। এরপর বিমানটি সাধারণ নির্ধারিত পথ ধরে এগিয়ে না গিয়ে তার গতিপথ পরিবর্তন করে। মালয়েশিয়ার সামরিক রাডার থেকে পাওয়া তথ্য অনুযায়ী বিমানটি ঘুরে অন্যদিকে চলে যায়। এখানেই রহস্য আরও গভীর হয়, কারণ বিমানটি শুধু যোগাযোগ হারায়নি, এর গতিপথও বদলে গিয়েছিল। কিন্তু কেন? পাইলট কি ইচ্ছা করে পথ পরিবর্তন করেছিলেন? কোনো জরুরি পরিস্থিতি তৈরি হয়েছিল, নাকি বিমানটির নিয়ন্ত্রণ অন্য কারো হাতে চলে গিয়েছিল? কেউ জানত না। এদিকে বেইজিং বিমানবন্দরে যাত্রীদের পরিবারের সদস্যরা অপেক্ষা করছিলেন। তারা ভাবছিলেন কিছুক্ষণ পর বিমানটি অবতরণ করবে, কিন্তু বিমানটি আর কখনো বেইজিংয়ে পৌঁছায়নি। প্রথমে মানুষ ভেবেছিল হয়তো কোনো যোগাযোগের সমস্যা হয়েছে। তারপর ঘণ্টা পার হল, একদিন পার হল, ২ দিন পার হল, কিন্তু MH370-এর কোনো সন্ধান নেই। এরপর শুরু হয় ইতিহাসের অন্যতম বিশাল বিমান অনুসন্ধান অভিযান। বিমানটির খোঁজে ভারত মহাসাগরের বিশাল এলাকায় অনুসন্ধান চালানো হয়। বিভিন্ন দেশের বিমান, যুদ্ধজাহাজ, অনুসন্ধানকারী জাহাজ এবং স্যাটেলাইট ডেটা ব্যবহার করা হয়। সমুদ্রের তলদেশের বিশাল অঞ্চল পর্যন্ত অনুসন্ধান করা হয়। কিন্তু এত বড় একটি বিমান, যেটিতে ২৩৯ জন মানুষ ছিল, তার মূল ধ্বংসাবশেষ যেন পৃথিবীর কোথাও নেই। তবে কয়েক বছর পর পরিস্থিতি বদলায়। ভারত মহাসাগরের বিভিন্ন জায়গায় বিমানের কিছু ধ্বংসাবশেষ পাওয়া যায়। এর মধ্যে কয়েকটি অংশকে MH370-এর সঙ্গে সম্পর্কিত বলে নিশ্চিত করা হয়। এতে একটি বিষয় পরিষ্কার হয়, বিমানটি সম্ভবত ভারত মহাসাগরের দিকে গিয়ে শেষ হয়েছিল। কিন্তু এখানেও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। ঠিক কোথায়, কিভাবে এবং কেন? বিমানটি কেন এতদূর পর্যন্ত পথ পরিবর্তন করেছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, বিমানটির ভেতরে শেষ মুহূর্তে কী ঘটেছিল? এই রহস্য সমাধানের জন্য বিশেষজ্ঞরা স্যাটেলাইটের সঙ্গে বিমানের যোগাযোগের তথ্য বিশ্লেষণ করেন। তারা অনুমান করার চেষ্টা করেন বিমানটি কোন পথে গিয়েছিল। কিন্তু সমুদ্রের বিশাল আয়তনের কারণে অনুসন্ধান অত্যন্ত কঠিন হয়ে পড়ে। কয়েক বছর ধরে তল্লাশি চালানোর পরও বিমানটির মূল ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়নি। আর এই কারণেই MH370 হয়ে ওঠে আধুনিক ইতিহাসের অন্যতম রহস্যময় ঘটনা। এই ঘটনার পর পৃথিবীর বিমান চলাচল ব্যবস্থাতেও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে। একটি আধুনিক যাত্রীবাহী বিমান কিভাবে এত দীর্ঘ সময় ধরে নিখোঁজ থাকতে পারে? আজও MH370-এর যাত্রীদের পরিবার তাদের প্রিয়জনদের কী হয়েছিল সেই উত্তর খুঁজে চলেছেন। ২৩৯ জন মানুষ সেদিন একটি বিমানে উঠেছিলেন। তাদের মধ্যে কেউ হয়তো ব্যবসার কাজে যাচ্ছিলেন, কেউ পরিবারের কাছে ফিরছিলেন, কেউ হয়তো জীবনে প্রথমবার চীনে যাচ্ছিলেন। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই তাদের যাত্রা পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলোর একটিতে পরিণত হয়। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, আমাদের কাছে আধুনিক স্যাটেলাইট আছে, বিশ্বজুড়ে রাডার ব্যবস্থা আছে, প্রতিদিন হাজার হাজার বিমান নিরাপদে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায়। তারপরও একটি বিশাল যাত্রীবাহী বিমান এবং তার ২৩৯ আরোহীর শেষ পরিণতি আজও পুরোপুরি জানা যায়নি। সম্ভবত একদিন সমুদ্রের গভীরে সেই বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যাবে। হয়তো তখন জানা যাবে সেই রাতে আসলে কী ঘটেছিল। কিন্তু সেই দিন না আসা পর্যন্ত একটি প্রশ্ন থেকেই যাবে,
MH370 কোথায় গেল? আর ২০১৪ সালের সেই অন্ধকার রাতে আকাশ থেকে অদৃশ্য হয়ে যাওয়ার আগে বিমানটির ভেতরে আসলে কি ঘটেছিল? পৃথিবী আজও সেই উত্তর অপেক্ষা করছে।